شن العدو الأمريكي عدوانا سافرا على بلدنا। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা অব্যাহত রেখেছে মার্কিন বাহিনী। দেশটির বিভিন্ন জায়গায় চলমান প্রাণঘাতী হামলায় এখন পর্যন্ত অর্ধশতাধিকের বেশি নিহতের ও বহু সংখ্যক মানুষের আহতের খবর পাওয়া গেছে, যদিও হুতি বিদ্রোহীরাও পাল্টা হামলা অব্যাহত রেখেছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার মুখে সাগরে ডুবে গেছে প্রায় $6 কোটি একটি যুদ্ধবিমান। মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান থেকে দেশটির নৌবাহিনীর একটি FA-18 সুপার হর্নেট যুদ্ধবিমান সাগরে ডুবে গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাত এড়াতে রণতরী বড় এক ধরনের বাঁক নিয়েছিল, তখন যুদ্ধবিমানটি সাগরে পড়ে যায়। স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে নৌবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার হুতি বিদ্রোহীরা বিমানবাহী রণতরী ইউএসএস ট্রুম্যানকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে। দীর্ঘদিন ধরেই হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বড় ধরনের মার্কিন অভিযানে অংশ নিতে ওই রণতরীটি লোহিত সাগরে অবস্থান করছে। এ ঘটনায় এক নাবিক সামান্য আহত হয়েছেন। অপর এক মার্কিন কর্মকর্তা বলেছেন, যুদ্ধবিমানটি ডুবে গেছে। নৌবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী একটি FA-18 যুদ্ধবিমানের দাম $6 কোটি বেশি, যা বাংলাদেশি টাকায় 725,90,58,000 টাকারও বেশি।